এখন এই চ্যাট জিপিটিকে আমি লিখছি যে এই যে 2026 কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গ কি পেল, এটা লিখে what they have given nothing talking big কিছু দেয়নি হামটি ডামটি বাজেট। কেন্দ্রীয় বাজেট 2026 বাংলা কি পেল, পশ্চিমবঙ্গ কি পেল, সহজ বাংলা ভাষায় আপনারা বুঝে নিন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তিনি বাজেট পেশ করলেন, আর এই বাজেটে আমাদের এই পশ্চিমবঙ্গ কি পেল ডিটেলসে সেই তথ্যগুলি আপনাদের কাছে তুলে ধরব এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই বাজেট পেশের পরে কি বলেছেন, কি জানিয়েছেন সেটাও আপনাদেরকে জানাবো। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সম্পূর্ণ বাংলায় বুঝে নিন যে পশ্চিমবঙ্গ কি পেল এই বাজেটে। চলুন দেখে নেওয়া যাক। তো আমি ঠিকঠাক না বুঝতে পেরে আমি সরাসরি চ্যাট জিপিটিকে একটি প্রশ্ন করেছি। আপনারা দেখুন এই চ্যাট জিপিটিকে আমি লিখছি যে এই যে 2026 কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গ কি পেল, এটা লিখে চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞেস করলাম। সাথে সাথে একটু সার্চ করে চ্যাট জিপিটি আমাকে বেশ কিছু প্রশ্ন জানিয়ে দিয়েছে, এখানে ডিটেলসে তা বলা হয়েছে এবং আমি দেখছি সম্পূর্ণ সেই আর্টিকেলগুলোর রেফারেন্সও এখানে দিয়ে দিচ্ছে। ওকে, রেফারেন্সগুলো এখানে দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমার বুঝতেও সুবিধা হচ্ছে। তো আমরা দেখে নেব অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গ কি পেল এই কেন্দ্রীয় বাজেটে। তো প্রথমে আমাদের এটাই বুঝতে হবে যে সাধারণভাবে এই যে বাজেট 1 ফেব্রুয়ারি আজকের নির্মলা সীতারামনজি যেটা ঘোষণা করলেন, সাধারণভাবে ইউনিয়ন বাজেট সামগ্রিকভাবে দেশের জন্য নীতি, বাজেট বরাদ্দ, কর ও প্রকল্প সম্বন্ধিত সিদ্ধান্ত ঘোষণা করে। এটি প্রত্যক্ষভাবে একটি নির্দিষ্ট রাজ্যের জন্য বাজেট ঘোষণার মতো নয়, অর্থাৎ কোনো রাজ্যের কর্মীদের জন্য আলাদাভাবে বেতন বৃদ্ধি করা হচ্ছে, সেখানকার জন্য কোনো ভাতা বৃদ্ধি করা হচ্ছে, কোনো প্রকল্প লঞ্চ করা হচ্ছে, এই সবের কোনো বাজেট নয়। এটা কোনো রাজ্যের মতো কোনো বাজেট নয়। এটা হলো সাধারণভাবে ইউনিয়ন বাজেট সামগ্রিকভাবে দেশের জন্য নীতি, বাজেট বরাদ্দ, কর ও প্রকল্প সম্বন্ধিত সিদ্ধান্ত ঘোষণা করে এই বাজেটে। ওকে, এটা কোনো নির্দিষ্ট কোনো রাজ্যের জন্য নয়। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি 2026 বাজেটে পশ্চিমবঙ্গের জন্য সবথেকে বড় যেটা ঘোষণা করা হয়েছে সেটা হলো ডানকুনি থেকে সুরাত পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডর। এর ফলে শিল্প পণ্য দ্রুত পরিবহন করা যাবে। এই করিডরটা ওপেন হলে, চালু হলে শিল্প পণ্য দ্রুত পরিবহন করা যাবে, পরিবহনের ক্ষেত্রে খুবই উপযোগী হবে। ডানকুনি, হাওড়া, হুগলি লাভবান হবে। এর ফলে নতুন কর্মসংস্থান আসবে, ব্যবসা ও কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ভবিষ্যতের একটি প্ল্যান নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারামনজি পশ্চিমবঙ্গের জন্য সবথেকে বড় যেটা ঘোষণাটা করেছেন সেটা হলো ডানকুনি থেকে সুরাত পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডরের একটি ঘোষণা তিনি করেছেন। ভবিষ্যৎ প্ল্যানিং এটা আছে। পরবর্তী হাই স্পিড রেল, 2 নম্বরে তিনি একটা ঘোষণা করেছেন গুরুত্বপূর্ণ, হাই স্পিড রেল। আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত রেল করিডর। এর মানে উত্তরবঙ্গের সঙ্গে দেশের মূল অংশের যোগাযোগ আরও মজবুত হবে। আর যোগাযোগ ব্যবস্থা মজবুত হলে সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে পরিবহন ব্যবস্থা সব কিছুই কিন্তু উন্নত হবে আমাদের এই বাংলায়, ও পর্যটন ও ব্যবসায় সুবিধা হবে। ঠিক আছে, তো নেক্সট পরবর্তী আমরা দেখে নেব শিল্প করিডর। শিল্প করিডর বাজেটে বলা হয়েছে পূর্ব ভারতের জন্য শিল্প করিডর, যার কেন্দ্র দুর্গাপুর। এর ফলে দুর্গাপুর আসানসোল এলাকায় বিনিয়োগ আসতে পারে। বন্ধুরা, দুর্গাপুর আসানসোল এলাকায় যদি বিনিয়োগ আসে সেক্ষেত্রে কিন্তু লাভবান হবে আমাদের এই বাংলা, নতুন চাকরির সুযোগ তৈরি করে দিতে পারে। এখানে যদি কোনো শিল্প হয় দুর্গাপুরে, নতুন কর্মসংস্থানের কিন্তু সেখানে একটি সুযোগ থাকবে। অর্থাৎ শিল্প করিডরের একটি ঘোষণা তিনি করেছেন, পূর্ব ভারতের জন্য শিল্প করিডর, যার কেন্দ্র হবে দুর্গাপুর। আর দুর্গাপুরে যদি কোনো রকম শিল্প পরবর্তী সময়ে গড়ে তোলা যায়, এটা যদি একটা বিনিয়োগ আসে এখানে দুর্গাপুরে, তাহলে চাকরির সুযোগ থাকবে, যেটা খুবই দরকার বর্তমান সময়ে। 2026 সালে কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য হোস্টেলের ব্যাপারে স্পষ্ট ঘোষণা হয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের প্রতিটি জেলায় বা বিশ্ববিদ্যালয়ের কাছে নিরাপদ আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনার কথা বলা হয়েছে। মতো ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে। একটি মেয়েদের
হোস্টেল প্রতিটি জেলায় তৈরি করা হবে। যেমন রাজ্যের 23টি জেলায়, তাহলে প্রতিটি জেলায় কিন্তু একটি করে মহিলা গার্লস হোস্টেল নির্মাণ করার ক্ষেত্রে এই বাজেটে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণ সহজ এবং নিরাপদ আবাসন দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। শহর বা দূরের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসা ছাত্রীদের ভাড়াহীন নিরাপদ থাকার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ কোনো জায়গায় অল্প ভাড়া বা কোনো জায়গায় একদম ভাড়াহীনভাবে থাকার জন্য নিরাপদ ব্যবস্থা করার কথা এই বাজেটে ঘোষণা করা হয়েছে। বিশেষ করে গ্রাম ও শহর থেকে আসা মেয়েদের পড়াশোনায় বাধা কমানোর ক্ষেত্রে এই কেন্দ্রীয় বাজেটে মহিলা হোস্টেল বা গার্লস হোস্টেলের কথা উল্লেখ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সরকারি বা রাজ্য সরকারের সহযোগিতায় হোস্টেলগুলো তৈরি করা হবে। বিশেষ করে যেখানে পড়াশোনার সুযোগ কম বা নিরাপদে থাকার ব্যবস্থা কম আছে সেই সব জেলায় অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন সেটা হলো, পশ্চিমবঙ্গ কি আলাদাভাবে কোনো প্যাকেজ পেয়েছে, কোনো আলাদাভাবে আর্থিক সহায়তা পেয়েছে? এখানেই হলো বিতর্ক। বাজেটে পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে কোনো বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়নি। রাজ্যের নাম আলাদাভাবে বাজেটে ভাষণে উল্লেখ করা হয়নি। আর এই কারণেই রাজ্য সরকার বাজেটকে বঞ্চনামূলক বলছেন। রাজনৈতিক চাপানুতর চলছে। সংক্ষেপে হিসেব করলে এটাই বোঝা যাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ও রেল প্রকল্পে পরোক্ষ সুবিধা আছে, কিন্তু সরাসরি বড় টাকার ঘোষণা নেই। তাই লাভ আছে কিন্তু প্রত্যাশার মতো নয়, এই কথাই বলছেন অনেকে। বিগ বিগ কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। 2021 के बाद से बीजेपी की सरकार जिस तरीके से बंगालियों को अत्याचार किया है, क्योंकि इनको पता है बंगाल में खर्चा भी करेंगे तो फाड़ेंगे। This financial budget of 26 and 27 placed by central government, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education funds, education subsidy declined, social security subsidy declined, fertilizer subsidy declines. It is totally garbage of lies and incompetent, Himalayan incompetence.